হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের কাছে একটা কি বলবো ডেজার্টের একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো ফ্রুট কাস্টার্ড উইথ অরিও বিস্কিট। এই দেখছো অরিও বিস্কিটের প্যাকেট। আচ্ছা, এবারে আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কী করে করছি। ওকে, সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আশা করি আমি এখানে এই যে অরিও বিস্কিটের যে প্যাকেটটা থেকে এখান থেকে দেখো বিস্কিট আমি নিয়েছি। আমি ক্রিম শুদ্ধই এটা ইউজ করছি, ক্রিমটা আর খুলছি না আলাদা করে, বিকজ ক্রিম শুদ্ধ ইউজ করলে এই রেসিপিটা করলে ডেজার্টটা খেতেও খুব এটা টেস্টি হবে। সো এবারে আমি এখানে দিয়ে দিলাম একটু ওয়ার্ম মিল্ক, খুব হালকা গরম দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে বিস্কিটটা নরম হয়ে যায়। ওকে, তো এটা আমি খুব সামান্য গরম, যেটা গুনগুনা গরম বলে হিন্দিতে, হালকা গরম ওয়ার্ম মিল্ক দিয়ে এটাকে অরিও বিস্কিটটাকে আমি পুরো পেস্ট করে দিয়েছি। এরপরে আমি এতে দেবো হচ্ছে বাটার। আমি বাটারকে মেল্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার এটাকে এটার সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। ওকে, মিক্স করে এইখানে আমি আমটা কিন্তু মিক্সিতে করিনি, আমি জাস্ট এটা হাতে করে করেছি, কারণ মিক্সিতে করলে ব্যাপারটা বড্ড ক্রিমি হয়ে যায়। এটা একটু ক্রাঞ্চি ভাব থাকলে, আমি চাংস একটু থাকলে এটা খেতেও খুব টেস্টি হবে। এটা হচ্ছে যদি ঠিক মতো আমি বলি ম্যাঙ্গো ডেজার্ট উইথ অরিও বিস্কিট। ওকে, তো এর আমি বেসটা করে দিলাম। এইটা কি আমি দিলাম, এতে আমি দিয়েছি অরিও বিস্কিট, আর দিয়েছি মিল্ক, বাটার অ্যান্ড ম্যাঙ্গো চাংস। ওকে, সো ফ্রেন্ডস, এই যে বেসটা করলাম তোমাদের আমি দেখিয়েছি যে কীভাবে আমি এটা করলাম। এইবারেতে এইখানে আমি দুধটাকে এটা আমুল গোল্ড মিল্ক, আমি সবসময় আমুল গোল্ড মিল্ক ইউজ করি, তো সেই জন্য এটা ক্রিমি মিল্ক। তো এটা আমি এখানে দুধটা ফুটিয়ে নিয়েছি। এবারে আমি এতে দেবো চিনি। চিনিটা কি বলবো, অ্যাকর্ডিং এভরিওয়ান ওন টেস্ট, বিকজ মিষ্টি আর নুন সবাই এক খায় না। এটাতে আমি এই ব্যাপারটা প্রত্যেক ভিডিওতেই বলি, আর এটা খুবই ঠিক কথা। তো এটা আমি চিনি দিয়ে দিলাম। এবার এতে আমি দিচ্ছি এতে একটু ক্যাডমম পাউডার, ছোটো এলাচের গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম, অল্প। তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এইবারেতে এটা চিনিটা একটুখানি মেল্ট হয়ে যায়। আর এইখানে আমি কেটে রেখেছি ফ্রুটস, ম্যাঙ্গো অ্যান্ড ব্যানানা, আম আর কলা। এইবারে এই স্টেজে এখানে আমি গুলে রেখেছি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার গুলে রেখেছি, এটা আমি এখানে দিয়ে দিলাম।
বেশিক্ষণ লাগে না, এক্ষুনি হয়ে যাবে। এত গরম পড়েছে, এখন অন্য কিছু ভালো লাগছে না, এখন মানে ডেজার্ট জাতীয় কিছু খেতে খুব ভালো লাগে। আইসক্রিম কীরকম ডেজার্ট জাতীয়। ওকে, তো এটা গ্যাস অফ করে দিলাম আমি। এটা হয়ে গেছে, একটু ভালো করে নেড়ে নিই। এটা রেডি। এবারে আমি এর ওপর এটাকে এবার দিয়ে দিচ্ছি। এই ফ্রুটসগুলো দেখো আমি দিয়ে দিয়েছি এখানে, অ্যান্ড যে কাস্টার্ডটা আমি করলাম সেই কাস্টার্ডটা এর সঙ্গে মিক্সড করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এতে কি কি আছে, ম্যাঙ্গো আর হচ্ছে ব্যানানা। এটা খুব টেস্টি একটা ডেজার্ট। আমরা কাস্টার্ড নর্মালভাবে যেভাবে করি সেরমভাবে হয়, কিন্তু এইটা একবার করে দেখবে। এটা কি মানে এটার নামটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড উইথ অরিও বিস্কিটস উইথ ম্যাঙ্গো অ্যান্ড ব্যানানা। ওকে, সো ফ্রেন্ডস, এটা যে আমি করলাম এটা ভীষণ সুন্দর, মানে খুব টেস্টি একটা মানে ডেজার্ট। তোমরা অবশ্যই এটা ট্রাই করো, খুব ইজি। আমি তো দেখালাম কীরমভাবে করেছি। আমরা নর্মাল যেভাবে মানে কাস্টার্ড করি, ফ্রুট কাস্টার্ড করি, মানে তার থেকে কিন্তু এটা মানে খেতে খুব বেটার হয়। বাট এটা আমার মনে হয় 1 ঘন্টা অন্তত ফ্রিজে রেখে তারপর সার্ভ করা উচিত, বিকজ এটা ঠান্ডা হয়ে গেলে এর টেস্ট আরও 10 গুণা বেড়ে যায়। ওকে, সো ফ্রেন্ডস, আজকের মতো আমার রেসিপি আমি এইখানেই শেষ করলাম। আমি ক্লোজে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দিস ডেজার্ট ইজ সো টেস্টি অ্যান্ড সো ইয়ামি। ওকে, তো আজকের মতো এইখানেই আমি আমার রেসিপি শেষ করলাম। আবার তোমাদের কাছে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টেক কেয়ার অল মাই ফ্রেন্ডস, লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড বাই বাই।